হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আওয়াজটা একটু অসুবিধা হবে তোমাদের শুনতে। আমার আজ থেকে একটা জীবন যুদ্ধ, আমার আরেকটা যুদ্ধ শুরু হচ্ছে। তো একটু ব্যস্ত আছি, তবুও ব্যস্ততার মধ্যে চাই অনেক দিন যেহেতু আমি ফাঁকি মেরে অসুস্থের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো তাই জন্য চেষ্টা করবো এখন ব্লগ দেওয়ার জন্য। আর আমি এখন অনেকটাই ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। চেষ্টা করবো সারাদিনে যতটা পারি ভিডিও দেওয়ার জন্য। এই কয়েকদিনের যেটা ফাঁকা পড়ে গেছে ওটা যাতে মোটামুটি কমপ্লিট করতে পারি। তো আমি আবার আগের মতো লাইভে আসছি, একটু দেরি হয়ে যাচ্ছে। আমার এখন ঘরে মিস্ত্রি কাজ করছেন, তো ওনারা অনেক দূর থেকে এসছেন আর ওনারা আমাদের বাড়িতেই থাকবেন। তাই জন্য এখন চান করে এলাম আর একটু নিজের স্কিন কেয়ার, যেটা না করলে মনটা একটু কেমন লাগে, নিজের জন্য এইটুকু টাইম আমি বের করানোর চেষ্টা করি। যত কাজের মধ্যেই থাকি না কেন চেষ্টা করি। তো চলো আবার কোথায় কী কাজ হচ্ছে তোমাদের সেটাও দেখাবো, আমি কি কি করছি সারাদিন মোটামুটি সেটাও দেখাবো। চলো দেখা হচ্ছে আবার। এই যে আমাদের ওই তোমাদের সব থেকে যেটা দেখায় আমাদের বাগানটা, কাছের বাগানটা, আর বাগানের পাশেই জ্বালন বাড়িটা। আর এই জ্বালন বাড়ি থেকেই এখন কাঠ নিয়েই জ্বালন হবে, কারণ ওনাদের ওনারা 3 বেলা খাবেন। তাই জন্য ওই জ্বালনটা আনার টাইম হবে না, আর ওর দূরের বাগান আর টাইম হবে না। তাই জন্যই তোমরা দেখেছো আমরা লোক এনে কাঠ কাটিয়ে রেখেছি, আগের থেকেই জ্বালনটা গুছিয়ে রেখেছি, কারণ এই সময় আর জ্বালন গোছাতে যাওয়ার টাইম হবে না। আর এই রোদ কিন্তু প্রচুর গরম, ঘেমে একদম অস্থির। তো চলো জ্বালনটা নিয়ে নিই। আর এখানে বিকালবেলা ঘুম থেকে উঠে কটকে ডাব দিচ্ছি, গাছের ডাব। এটা এমনিতেই কটকে ডাক্তার ডাব খেতে বলেছে। ও প্রচুর জল কম খায়, ওর জল একদমই খেতে চায় না। ও জল খাবে বলতে ওই ডাবের জল, আখের জল, ওই তালমিশির শরবত বা ওআরএস এরকম, মানে টেস্টি, ওর জলটা যাতে টেস্টি হয়। তো প্লেন জল একদমই খেতে চায় না। তো শরীরে ওর জলের খুব কম অভাব হয়ে গেছে, তাই জন্য ওকে ডাব এখন দিতে বলেছে। এটা গাছের এতগুলো ডাব পেড়ে আনা হয়েছে, গাছের ডাব। আর তোমাদের আমি বলছিলাম আমার একটা জীবনযুদ্ধ, মানে নতুন করে একটা অধ্যায় শুরু হয়েছে এখন। এই যে আমাদের ঘরের কাজ হচ্ছে, প্লাস্টার হচ্ছে, এখন অনেক দিনই কাজ হবে, পুরো ঘরটা প্লাস্টার করতে অনেকটাই টাইম যাবে। তাই জন্য বাঁশ বাঁধা হয়েছে, মিস্ত্রির উপরে কাজ করছেন ওনারা। দূরের থেকে এসছেন, তো যেটা আমি আগের থেকেই বলেছি, দূরের থেকে এসছেন। তো আসবে করে এই জাস্ট এসছে, আজকের থেকেই কাজ শুরু হচ্ছে। আর ওখানটায় মিস্ত্রি কাজ করছে, আর এখানটায় সায়নবাবু কাজ করবে না, তো হতেই পারে না। ও বালিতে বসে কাজ করছে। ও এমনিতেই তোমরা আমি আগেও ভিডিওতে বলেছি, ও একটু বালিতে টালিতে কাজ করতে বেশি পছন্দ করে। হ্যাঁ, ওর মুখটা দেখো। কি নিয়ে আসবো? কি কাক? কাক কি? আর কাকটা কি? কাক না, কাপ। আমি আর আসবো না, আমি রান্না করবো, তারা খাবে না, রাতে তারা খাবে। আমি আর আসবো না, আমি রান্না করবো, তারা খাবে, সন্ধ্যে যাচ্ছে না। তো দেখো আমি সব কাজ শেষ করে লাইভে আসবো ঘুম থেকে, তাদের করে কাজ শেষ করেছি প্রত্যেক টাইমে। তখন টাইমটা দেখাই, পুরো 10টা বাজে, দেখা যাচ্ছে না? পুরো 10টা বাজে, কিন্তু এমনই কপাল আমার ওয়াইফাই নেই। প্রচুর কাজ করছিল, ওয়াইফাইটা লেগেছে, ওয়াইফাই নেই। আমি টাইমটা তোমাকে দেখানোর চেষ্টা করছি, পুরো 10টাই বাজে। তো হ্যাঁ, 10টায় তো ওয়াইফাইটা লেগেছে আর লাইভ আসতে হচ্ছে, ব্লগটা এডিট করতে পারবো না। তো এখন কি আর করবো, মেয়ে তো দেখা যাচ্ছে টাটা। কালকে তো লাইভে আসিনি, আর সকাল থেকে ভিডিওটাও চালু করা হয়নি। আর এত মন খারাপ সকাল থেকে, মানে কি বলবো। এই যে আমাদের ঘরের কাছে লিচু অনেক হয়েছে, তোমাদের দেখাবো বলে দেখানো হয়নি, অনেক হয়েছে। কিন্তু এই যে তার আসল হচ্ছে এই, মানে হনুমান এসে পুরো বিছনা করে দিয়ে গেছে, গাছের নিচে বিছনা করে দিয়ে গেছে। দূরের বাগানে লিচু হয়েছে, অসম্ভব লিচু হয়েছে। হনুমান এসে এই যে সব লিচুগুলো একদম বিছনা করে দিয়ে, পাকতে চলে এসছে, সব বিছনা করে দিয়েছে। এত মন খারাপ, মানে আমি ফল এমনি খুব একটা খাই না, পেয়ারা আর লিচুটাই আমি খাই, ভালো খাই। তো এই লিচুটাকে অনেক করে এতদিন চোখে রেখেছিলাম, আজকে এসছে একদম এক জায়গায় এসছে, একদম বিছনা করে দিয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।